ভেরি গুড মর্নিং ক্লাস। সবাই কেমন আছো? গুড? ফাইন। চলো, আজকে আমি আগে একটা বাক্য লিখি। আগে তোমরা দেখো, হ্যাঁ? কি লিখছি বলো তো? এ ভেরি বিউটিফুল কিটেন। আগে লিখে ফেলি, দিয়ে তোমাদের বলবো কেন লিখলাম। ওয়াজ কেপ্ট ইন এ বক্স। বলো তো, সাডেনলি সাডেনলি ইট জাম্পড আউট and broke the glass। তাই তো? আচ্ছা, এর মানে কি? একটা খুবই সুন্দর বিড়াল ছানা রাখা হয়েছিল একটা বাক্সের মধ্যে। হঠাৎ করে এইটা জাম্প আউট মানে লাফিয়ে পড়লো। ঠিক আছে? and broke the glass এবং কাঁচটা ভেঙে ফেললো। So I exclaimed, oh no, what are you doing? ঠিক আছে, দেখো এখানে একটা বিস্ময়সূচক চিহ্ন দিয়েছি। বলছি তাই সো আই এক্সক্লেমড, আমি চিৎকার করে উঠলাম যে উফ, কি করছো তুমি? মানে আমি বিড়ালটাকে চিৎকার করে উঠলাম, কি করছো তুমি? বোঝা গেল? এটার মানে তোমরা তাহলে বুঝে গেছো যে কি বলতে চেয়েছে এটার মানে? হুম, ঠিক আছে। আচ্ছা, এটা কি আজকে শিখছি আমরা জানো? আমাদের সবার একটা নির্দিষ্ট কাজ আছে, তাই না? এমনি একটা বাক্যের মধ্যে যে ওয়ার্ড গুলো থাকে, ধরো এটা একটা বাক্য তো, এই বাক্যটার মধ্যে যে ওয়ার্ড গুলো আছে এদেরও কিন্তু একটা নির্দিষ্ট কাজ আছে। স্পিচ মানে একটা বক্তব্য বা একটা বাক্য। ঠিক আছে? পার্টস মানে কি? আমরা বলি না যে এই যন্ত্রাংশের পার্টস মানে একটা অংশ। ঠিক আছে? তাহলে বাক্যের যে অংশগুলো সেইগুলো সম্পর্কে আমরা জানবো। যে বাক্যের অংশগুলো মানে কি? ওয়ার্ড গুলো। প্রত্যেকটা ওয়ার্ড, ওই ওয়ার্ড গুলো সম্পর্কে আমরা জানবো। ওই ওয়ার্ড গুলোর কি কাজ সেটা সম্পর্কে জানবো। তারা বাক্যের মধ্যে থেকে কি কাজ করে, তাই তো? সেই জিনিসগুলো জানবো। তো আজকে আমরা শিখছি পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচকে আমরা ৮ ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগে ভাগ করতে পারি চলো আগে তোমরা দেখে নাও, তারপর নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন। এবার আমরা এর মানেগুলো জানবো এবং এদের বাক্যে কি কাজ সেগুলো আমরা জানবো। এবার নাউন কোনগুলোকে বলছে? যেগুলোর মাধ্যমে আমরা কোনো কিছুর নামকে বোঝাই। ঠিক আছে? যেমন ধরো কোনো কারুর নাম, আমার নাম, তোমার নাম, রাতুল, তারপরে ধরো কোনো পাহাড় পর্বতের নাম, যেমন এভারেস্ট, হিমালয়, তারপরে এরকম টাইপের সান, মুন, এরকম টাইপের, এগুলো সবকে বলে নাউন। নাউন তো বাংলায় কি বলছে? বিশেষ্য। ঠিক আছে? তাহলে এরপরে আমরা জানবো প্রোনাউন। যখন নাউনের পরিবর্তে ব্যবহার করা হয় তখন সেটাকে বলে প্রোনাউন। ঠিক আছে? নাউনের পরিবর্তে মানে ধরো প্রথম লাইনে বলা হলো রাতুল ইজ এ গুড প্লেয়ার, পরের লাইনে বলা হলো হি প্লেজ ক্রিকেট। ঠিক আছে? হচ্ছে প্রোনাউন। যেমন আর কি কি উদাহরণ? হি, শি, আই, উই, ঠিক আছে, দে, এগুলো হচ্ছে সব প্রোনাউন। বোঝা গেল? তারপরে চলে যাচ্ছি ভার্বে। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। ক্রিয়া কোনগুলোকে বোঝাচ্ছে? যেগুলোর মাধ্যমে কোনো কিছু কাজ করা বোঝাচ্ছে। তারপরে কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি হচ্ছে? কোনো নাউন বা প্রোনাউনের যখন দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, এগুলো সমস্ত কিছু বোঝায় তখন সেগুলোকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে বাংলায় কি বলছে? বিশেষণ। আর ভার্বকে বাংলায় কি বলছে? ক্রিয়া। ঠিক? অ্যাডভার্বের মাধ্যমে আমরা কি? অ্যাডভার্বকে বাংলায় বলছে ক্রিয়ার বিশেষণ। ক্রিয়ার বিশেষণ মানে কি? যখন অ্যাডজেক্টিভ বা ভার্ব বা অ্যাডভার্বেরই আরো ভালো করে কতটা বিউটিফুল, কতটা গুড, ভেরি ব্যাড, ভেরি বিউটিফুল, ঠিক আছে, মানে যখন আরো ভালোভাবে জিনিসটাকে বোঝাচ্ছে তখন ইউজ করা হচ্ছে অ্যাডভার্ব। বোঝা গেল? তারপরে চলে যাচ্ছি প্রিপোজিশনে। প্রিপোজিশনের বাংলা মানে কি? পদান্বয়ী অব্যয়। ভেঙে ভেঙে দেখো। প্রিপোজিশন, পজিশন মানে কি? অবস্থান। এই যে ভিত্তিস্তম্ভে দাঁড়ায়, মনে আছে যখন পোস্ট হয়, যে স্ট্যান্ডে আমরা দাঁড়াই, পজিশন নির্ধারণ করে ফার্স্ট, সেকেন্ড না থার্ড পজিশন। এই পজিশনটাকে কি বলছে? প্রিপোজিশন মানে অবস্থা। কোনো জিনিস
কোথায় আছে? ওপরে, নিচে, মাঝে, ভেতরে, এই জিনিসগুলোকে বলা হচ্ছে প্রিপোজিশন। যেমন ধরো ফ্যানটা কোথায় আছে? আমার মাথার উপরে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? অ্যাভাব মাই হেড, ঠিক আছে? আবার যদি বলি যে আমার পেনটা আছে টেবিলের উপরে, তখন কি হবে? অন দ্য টেবিল, কারণ টেবিলটাকে টাচ করে আছে তাই হবে অন। যেটা আমার মাথার উপরে আছে কিন্তু টাচ করে থাকছে না, সেটা হয়ে যাবে কি? অ্যাভাব। এরকম আরো প্রিপোজিশন আছে, ইন আছে, আন্ডার আছে, অ্যাভাব আছে, অন আছে, বিলো আছে, ঠিক আছে? এরকম অনেক প্রিপোজিশন আছে। প্রিপোজিশন মানে কি? অবস্থাটা বোঝাচ্ছে, কোথায় আছে, ঠিক আছে? তারপরে চলে আসছে কনজাংশন। জাংশন কথাটা কোথায় শুনেছিলাম বলো তো? হ্যাঁ, রেলে আমরা শুনি না? কৃষ্ণনগর জাংশন, তারপরে হচ্ছে শিয়ালদা জাংশন। জাংশন কথাটার অর্থ হচ্ছে যেখানে অনেকগুলো জিনিস, দুইয়ের বেশি জিনিস এক জায়গায় এসে মিলিত হয়, তাকে বলা হচ্ছে জাংশন। এখানে কনজাংশনের বাংলা অর্থ হচ্ছে সংযোজক অব্যয়। অন্য দুটো বাক্যকে যুক্ত করছে বা কোনো কিছুকে যুক্ত করছে, সেটাকে বলা হচ্ছে কনজাংশন। ইন্টারজেকশন, ইন্টারজেকশন মানে বলা হচ্ছে সূচক অব্যয়, ঠিক আছে? যেমন কোনো বাক্যে যখন এরকম কিছু থাকে, ও, ওয়াও, মানে আমরা ওই শব্দটার মাধ্যমে বিস্ময় প্রকাশ করছি, অবাক হচ্ছি, ঠিক আছে? বা আনন্দে হুররে এরকম করছি, মানে এই ধরনের শব্দগুলোকে বলা হচ্ছে ইন্টারজেকশন, বিস্ময়সূচক অব্যয়, ঠিক আছে? তাহলে কনজাংশনের উদাহরণ কি বললাম? অ্যান্ড, বাট, সো, বিকজ, এরকম টাইপের, ঠিক আছে? কনজাংশন হচ্ছে এগুলো। ইন্টারজেকশনের বললাম হুররে, ওয়াও, উপস, ও নো, এগুলো হচ্ছে কি? ইন্টারজেকশন। তাহলে বোঝা গেল। এবার আমরা এই বাক্যটা দেখব। এই বাক্যটায় দেখব যে কি কি আছে। আচ্ছা, এই যে এটা কি? এটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল কোনগুলো? তোমরা আগের ক্লাসে পড়েছো, বলো। এ, অ্যান আর দিস, ঠিক। এ হচ্ছে আর্টিকেল। ভেরি বিউটিফুল কিটেন। কিটেনটা হয়ে গেল আমাদের নাউন। কিটেনটা কেমন সেটা প্রশ্ন করলে কি বলছি? বিউটিফুল। যখন আমরা নাউন বা প্রোনাউনকে কি দিয়ে কেমন এরকম প্রশ্ন করছি, প্রশ্নে যেটা পাবো সেটা কি বলেছিলাম? অ্যাডজেক্টিভ, তাই তো? পরিমাণ এগুলো বোঝায় হচ্ছে অ্যাডজেক্টিভ। বিউটিফুল কতটা বিউটিফুল? ভেরি বিউটিফুল। এই ভেরিটা কি হবে তাহলে? অ্যাডভার্ব। মানে এই অ্যাডজেক্টিভেরও আরো পরিমাণটা ভালো করে বোঝাচ্ছে, অ্যাডজেক্টিভটা কেমন সেটা আরো ভালো করে বোঝাচ্ছে, সেটা হবে কি? অ্যাডভার্ব। বোঝা গেল? তাহলে আমরা পেয়ে গেলাম এই চারটে। এবার ওয়াজ। ওয়াজ কেপ্ট, এইটা কি? এটা হচ্ছে আমার ভার্ব। ওয়াজটাও ভার্ব, কেপ্টটাও ভার্ব, তাই তো? এই ওয়াজ কেপ্ট হচ্ছে ভার্ব। ইন এ বক্স, ইনকে, ইনটা আমি বলেছিলাম প্রিপোজিশন। কোথায় আছে? মধ্যে আছে। কার মধ্যে আছে? বক্সের মধ্যে। বক্সটা কি হবে? নাউন। আর বক্সের কোথায় আছে? মধ্যে। অবস্থান বোঝাচ্ছে। অবস্থান বোঝালে কি বলেছিলাম? প্রিপোজিশন। ঠিক বলেছো। আচ্ছা, এটা কি বলতো? এক্ষুনি কিন্তু বলে দিলাম। এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে আর্টিকেল। ভেরি গুড। এবার বলছি দেখো, সাডেনলি ইট জাম্পড আউট, হঠাৎ করে। এই হঠাৎ করেটা হবে হচ্ছে আমার অ্যাডভার্ব। কখন? কিভাবে? হঠাৎ করে, তাই তো? সাডেনলি হবে হচ্ছে আমার অ্যাডভার্ব। ইট, এখানে দেখো, ইট মানে কাকে বোঝাচ্ছে? সাডেনলি ইট জাম্পড আউট। ইট মানে এখানে বোঝাচ্ছে কিটেনটাকে, বিড়াল ছানাটাকে বোঝাচ্ছে। তাহলে একবার কিটেন লিখেছে, দ্বিতীয়বার কিটেন লিখতে পারতাম, কিন্তু লিখলাম না, তাই তো? কি লিখলাম? ইট। কিটেনের পরিবর্তে ইট। ইটটা তাহলে কি? নাউনের পরিবর্তে যেটা বসায়, কিটেন নাউন, তার পরিবর্তে বসালাম যেটা, সেটা হবে প্রোনাউন। তাহলে ইট হবে প্রোনাউন। বোঝা গেল? জাম্পড আউট, জাম্পড আউট হবে কি? আমার ভার্ব, তাই তো? অ্যান্ড, যুক্ত করছে। অ্যান্ড মানে এবং, যুক্ত করছে। দেখো, সাডেনলি ইট জাম্পড আউট, এখানে বাক্য শেষ হয়ে যেতে পারতো, কিন্তু শেষ করলো না। কি করলো? কন্টিনিউ রাখছে বাক্যটাকে। কি দিয়ে? অ্যান্ড দিয়ে। অ্যান্ড ব্রোক দ্য গ্লাস। অ্যান্ডটা তাহলে কি? যেটা যুক্ত করে সেটা কি বলেছিলাম? ঠিক। জাংশন, একটু মনে করো, কনজাংশন, ঠিক বলেছো। যেটা যুক্ত করে সেটা হচ্ছে কনজাংশন। তারপরে কি বলছে? ব্রোক দ্য গ্লাস। ব্রোক কি? ব্রোক মানে ভাঙা। এটা কি? একটা কাজ তো, ভেঙে ফেলা। এটা একটা কাজ। কাজকে কি বলি আমরা? কোন পার্টস অফ স্পিচ এর মধ্যে? বলো বলো, কে বলবে? হ্যাঁ, ক্রিয়া, মানে হচ্ছে ভার্ব। ঠিক। ব্রোকটা হচ্ছে ভার্ব। দা গ্লাস, দাটা কি? জানো, দাটা হচ্ছে আর্টিকেল। আর গ্লাস, গ্লাস কি? নাউন, তাই তো? গ্লাস নাউন। আচ্ছা, এবার বলছে সো। সো মানে আবার যুক্ত করছে। দেখো, তাই। এটা না দিলেও চলতো, কিন্তু এটা আবার বাক্যকে যুক্ত করছে। সো, তাই। এই তাইটা হচ্ছে কি? কনজাংশন। বোঝা গেল? তারপরে কি বলছে? আই এক্সক্লেমড, তাই আমি চিৎকার করে উঠলাম। আইটা কি? আইটা এখানে নাউন, তাই তো? তাই আমি, এখানে আই হচ্ছে নাউন। এক্সক্লেমড, এক্সক্লেমটা কি? এক্সক্লেমটা হচ্ছে, ঠিক বলেছো, এক্সক্লেমটা হচ্ছে ভার্ব। এটা একটা কাজ করছি, মানে বিস্ময়ে চিৎকার করে ওঠা, এটা একটা ভার্ব। তারপরে কি? ওহ নো। ওহ নো, এটা কি? বলেছিলাম বিস্ময় যে কথাটা বলছি সেটা হচ্ছে বিস্ময়সূচক অব্যয়, তার মানে ইন্টারজেকশন। ওহ নো হচ্ছে ইন্টারজেকশন। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? কাজ ভেঙে ফেলেছে কিন্তু, তাই তো? তার জন্য আমি চিৎকার করেছি, ও নো, কি করছো? বুঝতে পেরেছো? তাহলে পার্টস অফ স্পিচ এর মাধ্যমে আমরা কিন্তু সমস্ত কোনটা কি ওয়ার্ড, তার কাজ কি, সেটা কিন্তু আমরা জেনে ফেললাম, তাই তো? পরের ক্লাসে কিন্তু কেউ কামাই করবে না। পরের ক্লাসে নাউনকে আরো ভালোভাবে আমি বলবো, নাউনের আরো ভাগ আছে সেগুলো বলবো।
প্রত্যেকটা জিনিসের যে আরো ভাগগুলো আছে সেগুলো শিখবো। তাই তো? তাহলে কেউ কামাই করবে না কিন্তু। আজকে পার্টস অফ স্পিচটা কি জিনিস সেগুলো আমরা শিখলাম। বোঝা গেল? আজকে গোটা ভিডিও জুড়ে যিনি হচ্ছে কেঁদে গেছেন তিনি আর কেউ নয়। এই যে আমার সোনাটা, ইনি সারাক্ষণ আজকে কেঁদে গেছেন। আজকে আসলে উনার শরীরটা ভালো নেই তো ওই জন্য। তাই না মাম্মা? হ্যাঁ, ওটা কি বোর্ড? তুমি পড়াবা? তুমি পড়াবা? ও, এই দেখো। সবাইকে হ্যালো করে দাও তো, হ্যালো করে দাও সবাইকে। হ্যালো। আমার মা ক্লাস করায়, আমি দেখি শুয়ে শুয়ে। কি করায় ক্লাস? বোর্ডটা ভাল লেগেছে মাম্মা? এই যে আমার সোনা সারাক্ষণ আজকে কেঁদে গেছেন। সারাক্ষণ আমি কেঁদে গেছি, আমার শরীরটা ভালো নেই না ওই জন্য। বলো মা, মাম্মা আমার কি সুন্দর চুলে স্পাইক করে দিয়েছে, তাই না? চুলে কি সুন্দর স্পাইক করে দিয়েছে মাম্মা আমার। হ্যালো করে দাও মামু মাসিদেরকে, হ্যালো করে দাও। হ্যালো। কমাস বয়স তোমার? 2 মাস? বলে দাও তো 2 মাস বয়স আমার। আমার 2 মাস বয়স, আমি ক্লাস করাই যখন মাম্মা, তখন আমি হা করে দেখি মাম্মা কি করাচ্ছে। ক্লাস করাবা আমার সাথে? ক্লাস করাবা তুমি? তুমি ক্লাস করাবা? হুম? ও, ক্লাস করাবা তুমি না ক্লাস করবা তুমি? আর কয়েকদিন পরে তখন তুমি পড়তে পারবা। অ, আ, হস্যই, ইখই। আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে অনেকে আমাকে কমেন্টে বলছেন যে এই বিষয়টা অমুক ক্লাসের নয়, এটা অন্য ক্লাসের। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, আপনারা যখন কোনো আমাকে ডেমো ক্লাস দিতে বলেন যে এই ক্লাসটা দিলে সুবিধা হয়, তো আমি ডেমো ক্লাসটা দেওয়ার চেষ্টা করি আমার জ্ঞানের ভিত্তিতে। আমি যখন ক্লাসে পড়াই সেই জ্ঞানের ভিত্তিতে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার সবসময় খেয়াল থাকে না যে ওটা কোন ক্লাসে পড়িয়েছিলাম। ঠিক আছে? ধরুন কোনো একটা বিষয়, যেমন সরল, ঠিক আছে? সরলটা আপনার ক্লাস 4-এও আছে, ক্লাস 5-এও কিছুটা আছে। সরল ক্লাস 4-এরটাই রেখার ব্যবহারগুলো সেরকমভাবে নেই, 5-এ আছে। তো ক্লাস 4-5 এটা হতে পারে। তো এই বিষয়গুলো আপনারা একটু শ্রেণীটা অবশ্যই দেখে নেবেন। আমার সবসময় কিন্তু বই খুঁজে, খুঁজে, বা আমার কাছে সবসময় বইও থাকে না যে আমি চেক করে দেখে নেবো যে এটা কোন ক্লাসের। তো ক্লাসটা আমার সবসময় খেয়াল থাকে না। আপনারা একটু ক্লাসটা নিজেরা চেক করে নেবেন। বা আপনারা যখন কোনো আমাকে রিকোয়েস্ট করবেন কমেন্ট বক্সে যে এই বিষয়টার ডেমোটা একটু আমাকে দেখিয়ে দেবেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ক্লাসটা উল্লেখ করবেন যে অমুক ক্লাসের অমুক ডেমোটা আমাকে দেখিয়ে দেবেন। তাহলে আমার সুবিধা হয়। আর আমি সবসময় তো বইটা দেখতে পাচ্ছি না। তো আমাকে ক্লাসটা মেনশন করে দিলে আমি সেই বইটা একটু খুঁজে দেখে নিতে পারবো, তাই না? তো এটাই বলার ছিল। ধন্যবাদ। দাও কমিয়ে দেবো, কারণ এক্সাম তো চলেই আসছে। আমি মেইন বিষয়বস্তুগুলো তুলে একটু আলোচনা করে দেবো। ডেমো আপনারা এবার এতদিন ধরে যা ভিডিও দেখেছেন তাতে ডেমো আপনারা নিজেরাই রেডি করতে পারবেন। আপনারা একটু সহযোগিতা করবেন, পাশে থাকবেন। নমস্কার।